ছোট মাছের কাটার ভয়ে আমার জনাব মানে আমার স্বামী, আমার বেটা উনি বড় মাছ খেতে পছন্দ করে। যাই হোক, আমি এই মাসে চিন্তা করছি ওনার আমি ছোট মাছ রান্না করে খাওয়াবো। মাছ শেষ হলে আমাদের কম বেশি সবারই মাছ লাগে, তো আমি এই মাসে বাজার থেকে বেশিরভাগই ছোট ছোট মাছ নিয়েছি। তার মধ্যে এবার হলো বেলে মাছ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা বড় মাছ থেকে কিন্তু ছোট মাছগুলো কাটতে অসুবিধা, কিন্তু খেতে খুব মজা। বড় মাছের থেকে ছোট মাছ কিন্তু রান্না করে খেতে খুব ভালো লাগে। ছোট মাছের স্বাদটাই অন্যরকম। আমরা যারা সব ধরনের মাছ খেতে পছন্দ করি আমাদের কিন্তু সবারই ছোট মাছ পছন্দ হয়ে থাকে। যাই হোক, এই মাছগুলো কিন্তু বেলে মাছ, একদম আমাদের দেশি মাছ। এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজার। তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোকে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম। এখন এটাকে একটু হালকা ভেজে নেব। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছটাকে ভুনা করব, তাই আমি হালকা ভেজে নেব। মাছগুলো খুব নরম হয়ে থাকে, তাই হালকা করে ওঠাতে হবে যেন ভেঙে না যায়। মাছটি একটু বড় বড় ছিল, অল্প একটু বড়, তাই আমি এটাকে ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও খুব খেতে ভালো লাগে। তাই আমি এই তেলগুলো অন্য একটা প্যানে ঢেলে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো আমার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো একটু টমেটো। এখন যেহেতু শীতকাল, এখনকার টমেটোগুলো কিন্তু খুবই ভালো, অল্পতেই কিন্তু নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভেজে নেব যেন টমেটোটা একদম গলে যায়। আমার সাহেবের টমেটোর তো প্রবলেম আছে, টমেটো নাকি আস্তে আস্তে থাকলে মুখে লাগে, সেই তরকারি খেতে চায় না। তা আমি যতটুকু পারি চেষ্টা করি টমেটোগুলোকে ভালো করে গলিয়ে রান্না করার জন্য। অনেক সময় তো তরকারিতে ব্লান্ড করে আমি টমেটো দিই। যাই হোক, এটা যেহেতু এখনকার টমেটো খুবই নরম হয়ে থাকে, গলে যাবে এভাবে। তো আমি হলুদ মরিচ আদা রসুন যা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি যেন মশলাটা ভালো মতো কষানো হয়। তারপরে হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো একটু ঝোল দেব। তারপর দিয়ে দেবো মাছগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা। গুঁড়া মাছের ভিতরে এখনকার সিজনে ধনে পাতাগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা গ্রান আসে। দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে আমি ওনাকে গুঁড়া মাছ দিয়েই ভাত খাওয়াবো। এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাইকে আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।